গতকাল বিধানসভায় উল্লেখ পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম এবং সরাসরি তার হস্তক্ষেপের দাবি জানালাম। তাকে জানালাম ভাঙড় বিধানসভাতে যে সমস্ত অঞ্চলগুলিতে বিরোধী দল থেকে তথা আইএসএফের পঞ্চায়েতের সদস্য, সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছে, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে, জনগণের স্বার্থে তারা, জনগণের কল্যাণার্থে তারা যে সমস্ত প্রস্তাবগুলো রাখছে তাদেরকে অগ্রাহ্য করা হচ্ছে, তাদেরকে গ্রাহ্য করা হচ্ছে না, তাদের মতামত প্রাধান্য দেওয়া হচ্ছে না। তারা সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে আনুষঙ্গিক যেগুলো আছে, যেগুলো প্রস্তাব রাখছে, সেগুলোকে মান্যতা না দিয়ে তাদেরকে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির যে সম্মান দেওয়া হয় সেটাকে দেওয়া হচ্ছে না। এই মর্মে মুখ্যমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করলাম। আমাদের আইএসএফ এর পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে কটা জেলা পরিষদ সদস্য আছে, একটাই বিরোধী সদস্য রাইনুল হক মোল্লা, তাকেও তার যে অভাব অভিযোগ সেইগুলোকেও কর্ণপাত করা হয়নি। লেটেস্ট যেটা, সর্বশেষ যেটা, ডানা ঝড় যখন এসেছিল সেই সময় বিভিন্ন জেলা পরিষদকে আপনার রেজিস্ট্রার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হলেও গরিবের সাধারণ মানুষকে বিলনের স্বার্থে আমাদের জেলা পরিষদের সদস্যকে দেওয়া হয়নি। এই ধরনের বৈষম্যমূলক আচরণ হচ্ছে। এই ধরনের বৈষম্যমূলক আচরণকে নিরসন হওয়ার জন্য দাবি জানিয়েছি। সাথে সাথে শুধু ভাঙড় নয়, সারা রাজ্য এই ধরনের বিরোধীদের সাথে এরকম কর্মকাণ্ড চলছে, এটা জানিয়েছি। পরিশেষে বলেছি, আমি ভাঙড়ে নির্বাচিত জনপ্রতিনিধি, আমার কর্মক্ষেত্রে, আমার নির্বাচনী ক্ষেত্রে যে উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেটা তো ডাইরেক্ট আমরা হাতে পাই না, ডিস্ট্রিক্ট থ্রু ডিস্ট্রিক্ট ডিপিওলো আসে, সেখানেও কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না। অনেক সময় ভেডিংয়ে দেরি হচ্ছে, অনেক সময় টেন্ডারে দেরি হচ্ছে, কাজ নিতে অনীহা হচ্ছে, বা যদি কেউ কাজ করে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউসি যাকে বলা হয় সেটাও প্রদান করতে অনীহা করছে। আর এই ইউসি 30% ইউসি না জমা দিলে পরের লটের যে কাজটা হবে সেটাতেও ব্যাঘাত হচ্ছে। আমি বারবার এই বিষয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছি। সেই জন্য গতকালকে বিধানসভার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, তার হস্তক্ষেপের দাবি জানাচ্ছি, যাতে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা মানুষ সঠিক পরিষেবা পায়। তার জন্য বৃহত্তর গণতান্ত্রিক পরিবেশ রাজ্য সরকারকেই গড়ে তুলতে হবে।